আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন একজন, যিনি রেখেছেন তিনি হচ্ছেন কে? ইমানের আওয়াজকে উঁচু করে বলেন, তিনি কে? অনেকেই ইচ্ছা পোষণ করেছিল আজকে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল এখানে হবে, কিন্তু কোনো এক দুর্ঘটনার কারণে কিংবা কোনো কারণে হয়তোবা তাদের নসিব থেকে, তাদের কিসমত থেকে আল্লাহ তাআলা মাহরুম করেছেন। তার মানে আল্লাহ তাদের ভাগ্যে রাখেন নাই বলেই ইচ্ছা পোষণ করার পরেও তারা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহ আমাদের করেছেন, এর জন্য আমরা সবাই সন্তুষ্ট আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া আনিত বিধান প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত কোরআন থেকে আপনাদের সামনে আমি আপনাদের সুপরিচিত কারো কোনো কিছু একটা আত্মীয়, হয়তো কারো আমি নাতি হই, কারো হয়তো ভাতিজা, কারো হয়তো ভাই, কারো ছোট ভাই, কারো হয়তো বড়, কেউ না কেউ আমার কোনো একটা আত্মীয় সম্পর্কে আপনারা জড়িয়ে আছেন। আমি যদি কিছু কথা আপনাদের সামনে বলি, সাধারণত ভাবে আপনারা কি আমার কথা একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? إن الحمد لله الأقرب الذي خلق الإنسان إن الحمد لله الأقرب الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد الزمان سر شغل عوزدي ولل أعوذ بالله من আরো একটু আওয়াজ দিয়ে সকলেই জোরে করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله عنده علم الساعة وينزل الغيث
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام طلب العلم فريدة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ কেমন তাই না আমাকে বলা জানি না কেন وعلى علي سيدنا সকলেই নবীজির প্রতি প্রেম নিবেদিত করে সকলেই মাতোয়ারা হয়ে প্রাণ ঢালা হৃদয় নিয়ে সকলেই ভক্তি দিয়ে বলুন مولانا محمد وعلى آله তো আল্লাহর মহব্বতে ডাকেন আর বলেন লা ইলাহা ইবাদত আওয়াজকে জোরে করে ডাক দিয়া বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ছয় দিন পরে নখ খসে যাবে ছয় দিন পরে নখ খসে যাবে নহি দিন পরে চুল কবর গৃহে সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো না আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনের পরে নখ খসে যাবে বোঝা যায় তো নাকি ছয় দিনের পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহে সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো না আঙুল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর জায়গা ভালো না
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্য হবে। 7 দিনে থাকবে না বাস, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্য হবে। 7 দিনে থাকবে না বাস, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শহীদিনে পরে না কষে যাবে, শহীদিনে পরে না কষে যাবে, 9 দিন পরে শুন। কবর গৃহে সামান নিতে কহির না কেউ, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, চরলাঠিয়ালডাঙ্গা তাহফিজুল কোরআন একাডেমি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত মান্যবর সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনায় আছেন সভাপতি জনাব আলহাজ কারি মোহাম্মদ আলী আকবর। মাহফিল পরিচালনায় যিনি আছেন, নামটা দেয়নি জি, হযরত মাওলানা একে মাহবুব আলম, সহকারী শিক্ষক, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়। মঞ্চবিষ্ট আপাতত অনেকেই থাকার কথা ছিল, যারা নেই। সামনে বসা আমার প্রিয়জন মুরব্বী আলী বাবাজিরা, যুবক ভাই, স্নেহের কচি কাঁচা সোনামণিরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশায় 2য়বারের মতো আবার আমি সালাম বিনিময় করছি। আশা করছি আন্তরিকতার সহিত আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব ইজ্জাতুল জালাল এত বড় একটি মহল্লার মধ্য থেকে মনে হয় 1জন 2জন করে মানুষ কিংবা 1জন করে হলেও প্রত্যেকটা বাড়ি থেকে আসলে এই প্যান্ডেলে আপনারা জায়গা দিতে পারতেন না। সবাই আসতে পারেনি, এটি আসতে পারবেও না। আল্লাহ পাক যাদের উপরে কুদরতি নজর দিয়েছেন, আমরা যারা আসতে পেরেছি সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সকল প্রকার শক্তি একত্রিত করে আমরা সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের সাইয়্যিদ, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি প্রাণ দ্বারা দরুদ পাঠ করছি, ভক্তি নিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমার
আজকের যে আলোচনার টপিকস, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আমি অদম গুনাহগার ইলমহীন একজন মানুষ কিছু কথা বলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়িম অনুবাদকে দোয়া করে নিচ্ছি এইভাবে, এমন কিছু কথা আল্লাহ তাআলা আমাদের বলান যে কথার দ্বারা আমরা নিজেরা যেন পৃথিবীতে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা যাতে হয়, এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন জবান দিয়ে বের করেন। সকলেই দোয়ার স্বার্থে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানেরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে সরাসরি আমরা চলে যাই। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ্দান। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা। উলামায়ে কেরাম যারা আছেন, ইন্না এই শব্দটির ব্যাখ্যা আপনারা বুঝবেন। আরবি পড়তে গিয়ে যদি 6টি শব্দ শুরুতে ব্যবহৃত হয়, তাহলে ওই জায়গাটা আল্লাহ পাক নিশ্চয়তা অর্থবোধক বোঝানোর জন্য ব্যবহার করেন। 6টি শব্দ হচ্ছে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। এই 6টি শব্দ যদি তেলাওয়াত করার শুরুতে যদি এসে যায়, আল্লাহ পাক এখানে নিশ্চয়ই বুঝিয়েছেন, এটা 100% সিউরিটি, তোমরা জেনে রেখো ইন্না নিশ্চয়ই। আল্লাহ হচ্ছেন নিসবত, গুণবাচক আল্লাহ পাকের অসংখ্য নামের মধ্যে আল্লাহ পাকের কাছে যে নামটা ধরে ডাকলে তার মজা লাগে, সেই ডাকটার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে যত তার নাম আছে, সব নামের মধ্যে সবচাইতে তার কাছে মজা লাগে যেই নামটা, সবাই একটু আওয়াজ করে গাল ভর্তি করে বলেন তো সেই নামটা কি? আল্লাহ। যারা বললেন না তাদের সাথে কি পূজার কোনো সম্পর্ক আছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে তার কাছে যে নামটা ভালো লাগে, গাল ভর্তি করে আওয়াজ দিয়ে বলেন সেই নামটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার ইনদাহু নিকটে রয়েছে। তার মানে ইন্নাল্লাহা ইনদাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে রয়েছে ইলমুস সাআত। ইলমুন মানে জ্ঞান, জানা রয়েছে, জ্ঞান রয়েছে। সাআতি শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের জ্ঞান। কখন, কোন সময়, কোন তারিখে কিয়ামত সংঘটিত হবে, এই খবর পৃথিবীর যত গবেষণাগার গবেষণা করেছে, আজও পর্যন্ত গবেষণা করে তারা বের করতে পারে নাই যে কিয়ামত কোন সময় সংঘটিত হবে। তার মানে একমাত্র কিয়ামতের জ্ঞান আছে যার কাছে, তিনি হচ্ছেন আমাদের। একটু আমার সঙ্গে মত বিনিময় করেন, কথাগুলো খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। সুর পাওয়ার আগ পর্যন্ত অনেকেই মনে করে মাহফিলে ওয়াজ শুরুই হয় নাই, কিন্তু সুর দিয়ে লম্বা টেনে আমি যদি ওয়াজ করে যাও, কথার দ্বারা যদি আমলের পরিবর্তন না হয়, এই সুর দিয়া কোনো লাভ হবে? বলে লাভ হবে? আমি সুর দেই কিংবা না দেই, আমাদের কর্মজীবনে যদি উপকার হয়, এই সুর না দিয়াও যদি ভাষায় যদি কথা বোঝা যায়, এই ভাষায় কথা বলাটাই আমাদের জন্য উপকার হবে, নাকি মনে করেন? একটু এই জন্য আমার সঙ্গে আপনারা মত বিনিময় করবেন। মাহফিলে যারা বসেছেন, আপনারা এখন এই মুহূর্তে 2-1 ঘন্টার জন্য আপনারা কোরআনের ছাত্র। আল্লাহ না করুক, আমরা চাই না এমনটি ঘটনা ঘটুক, তবে যদি ঘটে যায় তাও আল্লাহর শুকরিয়া। আপনারা যদি এই অবস্থায় কেউ কোরআন শেখার অবস্থায় ইন্তেকাল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আপনারা হচ্ছেন তলাবুল ইলম, তলবে ইলম, আপনারা হচ্ছেন কোরআনের ছাত্র। আর এই ছাত্র অবস্থায় কেউ যদি ইন্তেকাল করে, শহীদকে যেরকম আল্লাহ তাআলা আল্লাহ রাস্তার জন্য যারা জীবন দেয়,
শহীদদের যেরকম কোনো হিসাব থাকে না, বিনা হিসাবে যেরকম জান্নাত দেয়, ঠিক এই অবস্থায় যদি আপনি এই কম্প্রোমাইজ, এই কমিটমেন্ট, এই কথাবার্তা যদি আপনি বলেন, কোরআনের ছাত্র হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলা যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নিকট রয়েছে ইলমুস সাআতি, কিয়ামত দিবসের জ্ঞান। কোন সময় কখন কিয়ামত হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে? শাব্দিক অর্থগুলো আগে জেনে নেই, তারপরে কি ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, এবং কখন বৃষ্টি হবে, নাজিল করবেন। নাজিল শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। নাজিল দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে অবতরণ, অবতীর্ণ, আল্লাহর পক্ষ থেকে যেটা কিতাব আসে এটা হচ্ছে অবতরণ, নাজিল। আর একটা নাজিল হলো বর্ষণ, মানে বৃষ্টির ব্যাপারে, বাড়ি, বৃষ্টি। আল্লাহ পাক বলেন ওই জ্ঞানটা আমার কাছে আছে। আকাশে গুরুম গুরুম করে মেঘ ডাকবে, বিদ্যুৎ চমকাবে, মানুষ মনে করবে বৃষ্টি আসছেই প্রায় মনে হয়, কিন্তু আমি আল্লাহ তাআলা আকাশের ভিতরে মেঘ দিয়া গুরুম গুরুম শব্দ করে বিদ্যুৎ চমকায়া ওই সময় বৃষ্টি, আমি আল্লাহ না চাইলে বৃষ্টি হবে। আবার আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমন দেখা যায় না। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি মনে হয় নীল, এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই এমনটি আমাদের মনে হয়, কিন্তু ওর মধ্যেই আকাশে মেঘবিহীন ঝকঝকে স্বচ্ছ পরিবেশের মধ্য থেকে একেবারে রিমঝিম করে টাপুর টুপুর করে বৃষ্টি দিতে পারেন যিনি, তিনি আমাদের। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু, এবং তিনি শুধুমাত্র জানেন মা ফিল ফিল আরহাম, তিনি শুধুমাত্র জ্ঞান রাখেন কোন মহিলার পেটে ছেলে দেওয়া লাগবে, কোন মহিলার পেটে মেয়ে দেওয়া লাগবে, ছেলেও দেওয়া লাগবে মেয়েও দেওয়া লাগবে, কারো পেটে ছেলেও দেওয়া লাগবে না মেয়েও দেওয়া লাগবে না। শুধু এই মুহূর্তে এই জ্ঞানটা জানেন যিনি, তিনি আমাদেরকে। ওয়া মা তাদরি নাফসুন, আর জানে না কোন আত্মা মাযা তাকসিবু, মাযা তাকসিবু গাদ্দান, জানে না, কোন মানুষই জানে না এই যে বসে আছে দাঁড়ায় গেলেই তার কি হবে, এই সম্পর্কে, পরবর্তী সময়ের জ্ঞান সম্পর্কে পৃথিবীর কোন মানুষই জানে। যেমনটি এই যে আপনার ব্যস্ত করে এরকম আলতো করে ধুয়ে দেই যাতে করে সে ঘুমায়া যায়, ফজরের নামাজ পড়তে না। আর শীতের দিনে সারা রাত তার কোনো ঠান্ডা থাকে, আর যখন দেখা যায় এখন ফজরে আজান হবে এমন অবস্থায় আমরা একটু গরম বাতাস তাদেরকে দিয়ে দেই যাতে করে এই গরম পায়া সে আর মসজিদে যেতে না পারে। ইবলিসকে ডাক দিয়ে বলতেছি, ইবলিস তাইলে তুমি আমার ফজরে আজানের আগে জাগ্রত করে দিলে, তোমার এটা মতলব কি বলো? ইবলিস ডাক দিয়ে বলতেছেন, হাসান বসরি শোনেন, গতকালকে দীর্ঘদিন ধরে চেষ্টা করি আপনাকে যাতে ফজরের নামাজ কাজা করানো, বহু চেষ্টা করেছি কিন্তু আমি চেষ্টায় সাকসেসফুল হতে পারি নাই। গতকাল রাত্রে যখন আপনি ফজরের আজানের আগে আপনাকে আরাম করে মাথার কাছে গিয়ে ঠান্ডা বাতাস দিয়ে দিলাম এবং আপনার মাথাগুলো আস্তে আস্তে করে টিপে দিচ্ছি, হাতায় দিতেছি, চোখের কাছে গিয়ে এরকম করে নরম করে হাতায় দিতেছি যাতে করে আপনার ঘুম ধরে, চেষ্টা করলাম, চেষ্টা করতে গিয়ে আপনার একটা সাকসেসফুলের পর্যায়ে চলে গেলাম। তার মানে আজান হইতেছে, অন্যান্য দিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে আপনার ঘুম ভাঙে, কালকে আপনাকে বেশি করে আদর করার কারণে আপনার ঘুম ভাঙে নাই, আমার মনে আনন্দ পাইলো, আজকে হয়তো হাসান বসরিকে আমি নামাজ থেকে মাহরুম করাইতে পারবো। আমি আপনাকে চেষ্টা করার মধ্য দিয়েই আজানের শব্দ পাইলেন না, তাহলে আপনার জামাতের জন্য দেরি হয়ে গেল, যার কারণে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি করে ওযু করে আপনি মসজিদের বারান্দায় চলে গেলেন। কোথায় চলে গেল? মসজিদে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ার জন্য যখন তিনি মসজিদের বারান্দায় চলে গেলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তে গিয়ে দেখতে পাইলেন অন্যান্য দিন তিনি তাকবীর যখন বলা হয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা যখন বলা হয়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার
আমার সজ্ঞানে কোনদিন তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ তিনি আদায় করেন নাই। এরকম করে তিনি যখন মসজিদের মধ্যে গেলেন, দেখলেন তিনি তাকবীরে তাহরিমা নামাজ পড়ে এরকম করে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন। হাসান বসরি মসজিদে গেলেন, তাকবীরে তাহরিমা পাইলেন না, কিন্তু জামাত কিন্তু ঠিকই পাইলেন। জামাতের সহিত নামাজ পড়তে পারলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র তাকবীরে তাহরিমা পান নাই। এই যে তাকবীরে তাহরিমা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পান নাই, যার কারণে হাসান বসরি হৃদয়ের মধ্যে আঘাত লাগা আরম্ভ হয়ে গেল, কষ্ট লেগে গেল হাসান বসরি। হাসান বসরির মনের মধ্যে জ্বালানো আরম্ভ হয়ে গেল। ফজরের জামাত শেষটা যখন হয়ে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অতিরিক্ত নামাজের মাধ্যমে, তার মানে তিনি যখন নফল নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় করার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন। আর মালিক রে ডেকে ডেকে বললেন, আল্লাহ এরকম করতে গিয়ে বহু ইতিহাস আপনাদের সামনে হয়তো আজকে বলার শুরু হলো না। ওই দিন কাপি তিনি ঘোষণা করে দিয়ে দিলেন, 100 উটের তোমাদের ঘোষণা করে দিলাম, মুসলমানদের মধ্যে যে ব্যক্তি আমার পুত্র সন্তান হত্যা করেছে তোমরা তাকে বলে নিয়ে আনবা, জীবিত কিংবা মৃত, তার গর্দানটা নিয়ে আসলে পরে উপহার দেওয়া হবে 100 উট। কত উট বলে? সকল কাফিরেরা যখন 100 উট বকশিশ দেওয়ার যখন কথা তিনি বলেছে, পোষণ করলেন, চিন্তা করলেন 100 উটের দাম তো আর কম না, আমরা তো একা দ্বারা এটা সম্ভব হবে না। সবাই মিলে তালাশ করে চিন্তা করে দেখলো, দেখি মুসলমানদের মধ্যে কে হত্যা করেছে। দেখলো তালাশ করে এই যুদ্ধের ময়দানে ধনাত্মবান ব্যক্তির পুত্রকে যিনি হত্যা করেছেন তার নাম হলো হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন কাফের নিরাপদ, আমরা 5 থেকে 6 জন নবাগত মুসলমান সাজলো, তার মানে আমরা মুসলমান হয়ে মুহাম্মদ নবীজির কাছে ডাক দেয়া বলবো, মুহাম্মদ আমরা ইসলাম কবুল করেছি। ইসলামের কথা বলে মুহাম্মাদের কাছে থেকে সুযোগ বুঝে মুহাম্মাদের কাছ থেকে হাতেমকে আমরা ছিনে নিয়ে আনবো, আর তাকে জীবিত বাড়ি কিংবা মৃত বাড়ি আমরা তাকে হত্যা করে দিয়ে আমি কাফের এই যে পুত্র সন্তান মারা গেল ওই সন্তানের বাবার কাছে দিলে বলে আমরা বকশিশ দেব। কত রূপ বলেন বলেন কথা কি এখন পর্যন্ত আমার বলে যাইতেছে? খারাপ লাগতেছে না? ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। এবং চিন্তা করো, শুধু আমরা 5-6 জন না, আমরা আরো 100 জনের একটা কাফেলা তৈরি করবো, কারণ উত্তরে একটা বিটা না, উট দিলে কত না বললাম, আমরা 5-6 জন লোক মুহাম্মাদের কাছে যাবো, বাদ বাকি লোকগুলো তোমরা পাহাড়ের পাদদেশের নিচে তোমরা থাকবা। আমি ওই দিকে যাওয়ার জন্য চেষ্টা করছি, পাহাড়ের পাদদেশের নিচে আমি থাকবো, তোমরা থাকবা, বাদ বাকি আমরা মুহাম্মাদের কাছ থেকে হাতেমকে দেখি কোনোভাবে ছিনে আনা যায় কিনা, তারপরে হবে খেলা। এই কথা বলে 5-6 জন লোক তারা মুহাম্মদ নবীর দরবারে গিয়ে সালাম বিনিময় করলো। তারা কি মুসলমান নাকি কাফের? কাফের। রাসূলুল্লাহ তাদের চেহারা দিকে তাকিয়ে থাকলেন, তোমরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেছেন, তারা বলল যে আমরা কেবলমাত্র নবাগত আপনার সাহাবীদের কাছ থেকে তাদের হাতে বায়াত করে আমরা মুসলমান হয়েছি। মনের ভিতরে বদমাইশি আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, মুহাম্মদ নবীর কাছে যখন তারা নতুন ইসলামের পরিচয় দিল, মুহাম্মদ নবী তাদেরকে বিশ্বাসও করে নিলেন। বলল, তোমাদের কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? তারা বললেন, হ্যাঁ হুজুর, চাওয়া পাওয়ার কিছু আছে। বলে কি? বলে আমরা তো কেবলমাত্র নতুন ইসলাম কবুল করেছি, আমাদের তো তেমন জানাশোনা ইসলাম সম্পর্কে নাই। আপনি কয়েকজন জানলেও না বয়ান করতে পারে এমন বক্তা কয়েকজন সাহাবীদেরকে আমাদের জন্য দেন, যারা আমাদেরকে বয়ান করে করে পড়াইতে পারে, আমাদের শিখাইতে পারে, এমন কয়েকজন সাহাবী আমাদেরকে দেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে দিলেন। কাফিররা যখন তাদেরকে দেওয়া হলো, দেওয়ার পরে কাফিরদের মন ভরল না। তারা বলল, হুজুর সবাইকে তো দিলেন, একটা স্পেশাল আবদার ছিল। বলে কি স্পেশাল আবদার? বলে যদি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সঙ্গে দিতেন, মনে হয় আমাদের জন্য অনেক উপকার হতো। কারণ হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় সাবলীল ভাবে তিনি কথা বলতে পারেন, বক্তৃতা দিতে পারেন। তার মানে তার বক্তৃতার দ্বারা
আমরা হয়তো উপকৃত হতে পারবো হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমাদের সঙ্গে দিতে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি তো তোমাদের সম্পর্কে খুব একটা ভালো জানলাম না, জানতে চাইও না, তবে এই মুহূর্তে মক্কার যে অবস্থা শুনেছি, মক্কার একমাত্র এক বাবার একটা পুত্র সন্তানকে যুদ্ধের ময়দানে গিয়ে হত্যা করেছে আমার হাতেম। আর ওই হত্যা করে নেওয়ার পিতা নাকি 100 উটের বকশিসের ঘোষণা করেছে যে আমার হাতেমকে জীবিত কিংবা মৃত তার গর্দানটা যদি নিয়ে দিতে পারে 100 উট বকশিস দেবে। যেহেতু এই গরম গরম অবস্থা, আর এই গরম গরম অবস্থায় আমি আমার সাহাবীকে তোমাদের সঙ্গে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হুজুর আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? হুজুর আমরা তো আছি, আমরা তো দেখবই, হুজুর একটু বিশ্বাস করেন, দেন না হুজুর, আমরা তাকে চোখ চোখ করে রাখবো। তার মানে ওই যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের মধ্যে তারা শোনাইতেছে। আল্লাহ রাসূল তো আমাদের মধ্যে বজ্রকঠ এই মনের মানুষ না, কথা বলবেন নাই, ওয়াজ করে টাকা কম বেশি হলে মুখ বেহা করে আর শুই না, এরকম রাসূল ছিলেন না। টাকা চাই দেন, চাই না দেন, রাসূলের সঙ্গে খারাপ করে কথা বলেন আর গোসা করে কথা বলেন। আল্লাহ রাসূল তো নরম হৃদয়ের পুষ্প কোমল হৃদয়ের লোক ছিল, তার হৃদয়টা বিগলিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তাদের কথায় মনটা নরম করে তাদের সঙ্গে দিয়ে দিলেন। বলেন বেজার আছে না নাই? দিলেন বটে। যখন তারা চলে গেলেন, আমি কিন্তু দোয়া কবুল হবে এই জন্য কথা এদিকে নিয়ে আসতেছি। আল্লাহ কখন জানেন কিয়ামত হবে, আর আল্লাহ কখন জানেন বৃষ্টি দেওয়া লাগবে, কথা কিন্তু এইখানে থেকে আমি ওইদিকে চলে গেছি। আপনারা কি রাগ করতেছেন? দেখি হাত তুলে দেখান তো দেখি কারা কারা রাগ করতেছেন। একদম বুঝতে পারেন নাকি? লিল্লাহি তাকবীর। যারা যারা রাগ করেন না এবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার মাশাআল্লাহ, তাহলে ওয়াজের মধ্যে এখন পর্যন্ত কানেকশন আছে, বলি আলহামদুলিল্লাহ। হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন তারা রাস্তার মধ্যে বের হলেন, পাহাড়ের পাদদেশের ঠিক যখন তারা কাছে গিয়েছে, গিরিপথ বেয়ে বেয়ে ওইখানে গিয়ে এই যে 5-6 জন কাফিররা গিয়েছিলেন, এরা বলছেন, শোনো, তোমাদেরকে তোমরা মনে করছো বক্তৃতা শোনার জন্য আনছি, আরে না, হাতেমকে তো হত্যা করার জন্যই মূল কারণে আমরা তোমাদেরকে হত্যা করে ফেলবো। হাতেমের সুন্দর দেখলে আপনি তাদেরকে মনে করবেন এটা মনে হয় হুজুর না। ওই যে বাবাই নাকি বাজার থেকে নিয়ে আসছে মাগুর মাছ। মাগুর মাছ চাইলে নিয়ে আপনারা নাকি কম দেশি মাগুর যদি হয় এটা কিন্তু খুব স্বাদ লাগে, আর যদি বিদেশি ওরা কিন্তু জ্বালা জবুল সবই খায় নাকি কম। তো দেশি মাগুর নিয়ে আসছে, বাড়িতে রান্না করছে, খুব তেল, খুব সুস্বাদু, খুব ভালো লেগেছে, খুব মজা যখন লেগেছে। মাগুর মাছ তো ভালোই লাগেনি, ভালোই লেগেছে। ওই বাড়িতে একটা স্কুলের ছোট্ট পড়ুয়া ছাত্র ছিল। পরের দিন সকালবেলা স্কুলে গিয়েছিল। স্কুল থেকে আসার সময় রাস্তায় যখন বৃষ্টি গেল না, আমন ধানের খেতে বিভিন্ন জায়গায় যদি একটু ডোবাডাবি থাকে দেখবেন সেখানে পানি জমে থাকে না? রাস্তা দিয়ে আসার সময় দেখতেছে অনেকগুলো মাগুর মাছ রাস্তার কিনারে পড়ে আছে। ব্যাগটা রেখে চিন্তা করলো আজকে বাড়িতে আমার মা আপনি আদর করবে। মাগুর মাছগুলো সুন্দর করে একেবারে আস্তে আস্তে করে ধরছে, আর এরকম করে ওই রাখার যে জায়গা সেখানে রাখছে আর কি। ছাত্র বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে, মা গতকালকে আব্বা মাগুর মাছ নিয়ে আসছিল, মাগুর মাছ খুব মজা করে খাইছি, খুব মজা হয়েছে, স্বাদ হয়েছে। মা এই যে দেখো আজকে আমি বিনামূল্যে মাগুর মাছ মেরে নিয়ে এসেছি। ছেলে চিন্তা হলো যে মাগুর মাছ নিয়ে এসেছি, মা আমাকে কি করবে, আদর। ছেলে একটু যখন এরকম আনন্দ নিয়ে বলছে, মা বলছে, দেখি মাগুর মাছ পাইলো কোথায়? ছেলে ব্যাগের ভিতরে টুকি দিয়ে দেখতে পারে এটা মাগুর মাছ তো না, এটা হলো সমস্ত মাগুর মাছ না, এটা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা বলে? তার মানে ব্যাঙ যখন ছোট থাকে, ব্যাঙ পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত দেখবেন মাগুর মাছের তো মাথাটা কি ঠিক না, লেজগুলো ঠিক ওইরকম। মনে করছে মাগুর মাছ, বেটা বোকা মানুষ আমারে, এটা মাগুর মাছ নাকি খাবো। ছেলে চিন্তা করলো যে এটা মা এটা কাজ করলো, আমি নিয়ে আসলাম মাগুর মাছ, আর মা আমার সাথে রাগ করলো, এটা মাছের জাতি না। কথা বলছেন নাই? ছেলে এটা মাছের জাতি না, মনে হয় রাত টাক করে কান্নাকাটি করে বাড়ি থেকে চলে যাইতেছে। হ্যাঁ, আল্লাহ মাগুর মাছ মা আমার সাথে আদর না দিয়ে কি করলো, আমার সঙ্গে বাড়ি থেকে যখন যাইতেছে আব্বার সঙ্গে দেখা হলো রাস্তার ভিতরে। দেখ কি হয়েছে বাবা, কোথায় যাও? বলে আব্বা মাগুর মাছ নিয়ে আসছি, মাদের রাগ করে। কেউ কি মাগুর মাছ নিয়ে আসলে তোমার আম্মা তো তোমার সঙ্গে রাগ করার কথা, কথা।
তাকে সাধারণত অন্যান্য মানুষের মতো মান রব্বুকা মান দীনুকা মা হাযা রাজুলুন তিনটি প্রশ্ন করার কথা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটি প্রশ্ন না করে ইসমাইল বুখারী অন্য একটা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আটকায়া দিলেন কেমন প্রিয় ভাইরা আমার ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন আসরের নামাজের সময় বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরেই তিনি যখন বের হলেন আসরের নামাজ পড়বে, বাড়ি থেকে মসজিদটা খুব একটা দূরে নয়, কাছাকাছি মসজিদটা। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি দেখলেন ঝকঝকে আকাশ, কিন্তু বাড়ি থেকে যখন বেরি হয়ে গেছেন মসজিদের রোডে, এমন অবস্থায় হঠাৎ করে আকাশ থেকে ঝুপঝুপ করে রিমঝিম করে বৃষ্টি হতে 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 বুক দিয়া ধরতে ধরতে হাতের মধ্যে সাইকেল ছিল, সাইকেলটা জমিনের মধ্যে পড়ে গেল। ব্যাগটা সহ বাবা আস্তে করে জমিনের মধ্যে ধাম করে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার মধ্য দিয়ে হাত বাগুলো ছাটাছাটি করতেছে। আশেপাশের মানুষগুলো দ্রুত গতিতে ওই লোকটার কাছে এসে পালস পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখে রে ভাই, পরীক্ষা করে দেখে রে ভাই, ওই যে ছেলের আত্মার মিটানোর জন্য সাইকেলটাও জমিনে পড়ে গেল, ব্যাগটাও পড়ে গেল। মানুষগুলোর কাছে যে পাস পরীক্ষা করে দেখে এই লোকটা জমিনে পড়ে যাওয়ার পরপরই এই লোকটার দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কেউ কেউ কান্না করে চোখ দিয়ে পানি বের করে, কিছুক্ষণ আগেই তো মাগরিবের নামাজ একসাথেই বলল। কেউ কেউ কান্না করে, আর কেউ কেউ আদার লাগতে সুন্দর করে মুখটা চাপায় দেয়, হাতগুলো চাপায় দেয়। বাজার থেকে টাকা ধরার পর কাপড়ের কাপড় গাইটা সুন্দর করে গায়ের মধ্যে পেঁচাইয়া দিল, আইডেন্টিফাই দিয়া যাচাই বাছাই করে টাকা পয়সা উঠাইয়া রিজার্ভ গাড়িতে লাশ তারে সুন্দর করে উঠাইয়া দিয়ে দিল। গন্তব্য স্থান অনুযায়ী গাড়ি যখন রওনা হয়ে গেল রে ভাই, বাড়িতে কিন্তু টেলিফোন আদায় করে দিল, এমন গ্রামের লোকটা কেউ আমরা কারবারি যাই না। কিন্তু শুনে রাখো, মাগরিবের নামাজ পড়ার পর কিন্তু এই দুনিয়াটার মধ্যে এই লোকটা বাড়িতে টেলিফোন চলে গেছে, সবাই কান্নার আওয়াজ দিচ্ছে। এদিক দিয়ে লাস্টে যখন বাড়িতে পৌঁছে গেল, গাড়ির হর্ন যখন সিগন্যাল যখন বেড়ে গেল, সিগন্যাল বাধার মধ্য দিয়ে সবাই অ্যাম্বুলেন্সের কাছে চলে আসছে, সবাই কান্না করতেছে, অ্যাম্বুলেন্সের কাছে চলে আসছে। লাশটা বের করে দিয়া কাপড়ে যেরকম সাদা কাপড় পেছানো চকলেটের মতো মোড়ানি, ওই লাশটাও বাড়িতে নিয়ে গেল। বাড়িতে বারান্দায় তার লাশটা ওরা গুলো ওই গাড়িতে যে বাবা একটা ছেলের জন্য সাইকেল কিনেছিল, সাইকেলটাও গাড়ি থেকে নামালো। আমি আফসোস করে দেখেছি সেই সময় ওই যে ছেলে ডাকতে বলছিল, আব্বু আমার জন্য তুমি সাইকেল নিয়ে আনো। বাবা সাইকেল কিনেছে। এবার যখন বাবার লাশটা বাড়িতে আসলো, ওই সন্তানটার একবারের জন্য তার ওই সাইকেলের দিকে তাকায় না, একবারও আর সাইকেলের কাছে যায় না, সাইকেলটা নামায় রাখছে। সাইকেলের কাছে না গিয়া যেই জায়গায় শুয়ে রাখছে সাদা কাপড় দিয়া মোড়ায় রাখছে, আব্বার ওই কাপড়টা মুখ থেকে সন্তানটা আস্তে করে সরাইয়া দিয়া আব্বার বুকের কাছে গিয়া তার বাবার গালের মধ্যে চুম্বন করে, কপালের মধ্যে চুম্বন করে, আব্বার গলাটা ঝাপটি দিয়ে ধরে ডাক দিয়া বলে, আব্বু ও আমার আব্বা, আমি তোমার সাইকেল কিনে নিয়ে আসতে বলছিলাম, তুমি কি বর্ষা করছো নাকি? আব্বা আমি তোমার সাইকেল চাই না রে বাবা, আমি সাইকেল চাই না, আমার সাইকেল লাগবে না আব্বা। আব্বা তোমার কাছে আব্বার ভরে বাবা, তুমি আমার দয়া করে একটু আমার বুকের মধ্যে আলিঙ্গন করে ধরো, আমার চুম্বন করো আব্বা, আমার আদর করো, ভালোবাসা দাও আব্বা। ও আমার আব্বা, তুমি আমার আদর করো। পৃথিবীর কোন মানুষ মারা যাওয়ার পরে আপনাদের কাছে বলতে চাই, বলেন তো দেখি ভাইয়ের আবার মারা যাওয়ার পরে বারবার
সন্তান যদি আব্বু 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 বলে কান্নার আওয়াজ দেয়, আপনারা বলেন বাবা কি সন্তানের আগে সারা দেওয়ার কোন সুযোগ আছে নাকি? এই জন্য করে বলি চোখের পানি ফেলেছেন, কান্না করেছেন। অনেকের আব্বা চলে গিয়েছেন, বাবা কবরে চলে গিয়েছেন। আপনারা নিঃসন্দেহে জানেন, নিঃসন্দেহে জানেন। ভাই আপনি আসলে একটু কথা বলার স্কোপ নেন, 10 মিনিট 5 মিনিট। আমার ভাইরা, এজন্য অনেকের আব্বা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন। আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী তাহফিজুল কোরআন একাডেমি নুরানি ও হাফিজের একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় বছরে মাত্র একটা বার করে কোরআনের মাহফিল হয়। উদ্দেশ্য হলো আপনারা কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা শুনে নিজের ঈমানটা পরিবর্তন করবেন। আর একটা উদ্দেশ্য হলো এই বাতিটা, এই আলোটা টিম করা বাতিটা জ্বালানোর জন্য আপনাদের পক্ষ থেকে বছরে মাত্র একবার বড় ধরনের একটা হাদিয়ার মাধ্যমে যাতে মাদ্রাসাটা ভালো চলেন। ঠিক না বলে? উদ্দেশ্য কিন্তু দুইটা। নাম্বার 1, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের আলোকে কথাবার্তা শুনে নিজের জীবনটা, নিজের ঈমানটা, আমলটাকে পরিবর্তন করে আল্লাহমুখী কেমনে করা যায়, রাসূলের সুন্নাত অনুযায়ী কেমনে চলা যায়, আলোচকদের কাছে শুনে নিজের জীবন পরিবর্তন করা। এটা হচ্ছে নাম্বার 1, 1 নম্বর উদ্দেশ্য। নাম্বার 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া অনেক টাকা পয়সার প্রয়োজন। মাদ্রাসা কেমনে চলবে, কিভাবে এটাকে আগায় নেওয়া যায়, ঘর বানানো যায়, ছাত্রদের জায়গা সুন্দর করা যায়, এটার জন্য বছরে মাত্র একবার আপনাদের কাছে দ্বারস্থ হয়ে আপনাদের টাকার মাধ্যমে মাদ্রাসা যাতে চলে, এই জন্য আপনাদের কাছে এই মাহফিলের আয়োজন করা। প্রিয় ভাইরা, আমি জানি না আপনাদের কোন এমন ব্যক্তি আছে এমন যে প্রধান বক্তা এসে গেছেন। প্রধান বক্তা আসলে সাধারণত আমার ব্যক্তিগত কি হলো যে প্রধান মেহমান স্টেজে আসলে আমি আর কোনো কথা বলি না। বিশেষ করে আমার বড় ভাই অত্যন্ত স্নেহ করেন আমাদেরকে, তাকে বসায় রেখে কথা বলার আমার কোনো প্রকার সুযোগ নাই। শুধুমাত্র আমার জন্য না, আলোচনা শোনার জন্য না, মাদ্রাসার সাথে বাড়ির কাছ থেকে আমি 10টা মিনিটের সময় চেয়ে নিয়েছি। এই 10 মিনিটের মধ্যে এই মাদ্রাসাকে কিভাবে ডেভেলপ করা যায়, মাদ্রাসা কিভাবে উন্নত করা যায়, আপনাদের